আমার যেটা আরো বড় প্রশ্ন যে আরজি কর সেই হাসপাতালকে কেন্দ্র করে আজকে রাজ্য উত্তাল, দেশ উত্তাল। সেখানে নিরাপত্তা, সেখানে হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে যেখানে আজকে সারা শহরে সারা রাজ্য জুড়ে মানুষ রাস্তায় নেমেছেন, সেখানে সেই হাসপাতালই সেই আন্দোলন চলাকালীন আবার দুষ্কৃতীদের হামলা ঘটলো। আর সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এই মুহূর্তে তোমাকে বলছি, এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে পুলিশ এখন অ্যাক্ট করতে শুরু করেছে, পুলিশ এখন রাস্তায় নেমেছে, পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে পুলিশ এতক্ষণ ধরে সময়টা দিল কেন? পুলিশ কেন শুরুতেই আটকালো না? তাহলে কি এতক্ষণ ধরে সময়টা দেওয়া হলো যাতে এই দুষ্কৃতীরা ভেতরে ঢুকে তাণ্ডব চালাতে পারে? নাহলে পুলিশ শুরু থেকে কেন অ্যাক্ট করলো না? এক। দুই হচ্ছে যে পুলিশের কাছে কেন আগে থেকে এই ধরনের খবর থাকবে না যে আজকে এই আন্দোলনকারীদের মধ্যে দুষ্কৃতীরা মিশে হাসপাতালে হামলা চালাতে পারে? সেই খবর কেন পুলিশের কাছে থাকবে না? পুলিশ কেন আগে থেকে প্রিভেন্টিভ মেজার্স নেবে না? এবং পুলিশ এই ঘটনা ঘটতে শুরু করার পর দীর্ঘক্ষণ কেন নিষ্ক্রিয় ছিল? তাহলে কি একটা দীর্ঘ সময় দুষ্কৃতীদেরকে একটা সেফ প্যাসেজ দিয়ে দেওয়া হলো ভাঙচুর করার জন্য? স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আজকে কারণে অতন উঠবে, তাহলে পুলিশ এবং র্যাবের নিষ্ক্রিয়তার পেছনে কারণটা কি? কি কারণে আজকে কার্যত অ্যাকশন মোডে যে পুলিশ এবং যে র্যাবের থাকার কথা তারা সম্পূর্ণ ইনঅ্যাকশন মোডে চলে গেল? দেখো, এই উদ্দেশ্য কি এটা পরিষ্কার করে বলা সম্ভব নয়, কিন্তু একটা অনুমান অনেকেই করছেন, একটা সন্দেহ অনেকেই করছেন যে আন্দোলনকারীদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এখন কারা এই ঘটনা ঘটিয়েছে তুমি বুঝতেই পারছো। যারা এই আন্দোলন চায় না, এই শান্তিপূর্ণ আন্দোলন চায় না, তারাই ঘটনা ঘটিয়েছে। কিন্তু পুলিশ এখানে নিষ্ক্রিয় রইল কেন? এইটা হচ্ছে সব থেকে বড় রহস্যময় প্রশ্ন। যে পুলিশের তো আরো আগে থেকে অ্যাক্ট করা উচিত ছিল। এই আরজি কর হাসপাতালে রেপ অ্যান্ড মার্ডারের মতো লজ্জাজনক ঘটনার পর, যেখানে হাসপাতালে একজন কর্মরত চিকিৎসককে খুন করে রেপ করে খুন করা হয়, এবং তারপরেও সেই নিয়ে যখন সারা রাজ্য উত্তাল হয়, সেই হাসপাতালে আবার দুষ্কৃতীরা হামলা চালায় এবং পুলিশ সেই দুষ্কৃতীদের হামলা আটকাতে পারে না, তখন এই নিয়ে ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের পুলিশ প্রশাসনের। এরপর কালিমালিপ্ত হওয়ার মতো আর কিছু বাকি থাকে না। আজকের ঘটনা কিন্তু আমি বলছি, আরজি করে এই মহিলা চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা যেভাবে সারা রাজ্যের পুলিশ প্রশাসনের মুখে, সরকারের মুখে কালিমালিপ্ত করেছে, ঠিক সেইভাবে আজকের দুষ্কৃতী হামলা পুলিশ প্রশাসন সরকার সবার মুখে আর একবার কালি লাগিয়ে দিল। এই লজ্জা ঢাকার জায়গা সরকারের নেই, এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। না হলে পরে যে জায়গাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, যে জায়গাকে কেন্দ্র করে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার ছবি তুলে ধরছেন। দেখুন, বিশাল পুলিশ বাহিনী তারা এই মুহূর্তে হামলা করেছেন উত্তেজিত জনতাকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে আরজি কর হাসপাতাল এবং সংলগ্ন এলাকাতে। কাঁদানে গ্যাসের ঝাঁঝালো গন্ধ।